হচ্ছে জলভূত, ঠিক আছে? জলভূতটা কি করেছে? জলভূত ঢুকি মাত্র রাস্তায় একটা গর্ত, বড় গর্ত, বড় গর্ত, তারপর একটা ঢাকনা দেওয়া ছিল, তার ভেতর ভূতটা রাখা হতো। রোজ ওই ঢাকনাটা নামিয়ে তারপরে তারপরে ও ও তারপরে ও কি করেছে, সব গাড়িগুলো যেমন ঢাকটা করে কথা বলতে গেছে না, ওর মাথার উপর দিয়ে না কটা গাড়ি চলে গেছে। বাবা তাই? হ্যাঁ, ওই ভূতটার মাথার উপর দিয়ে ভূতটার মাথার উপর দিয়ে কটা গাড়ি চলে গেছে। বাবা তাহলে কি ভূতটা মরে গেছে? মরেনি, ওদের গায়ে ভীষণ শক্তি থাকে, ভালো ভূতই, ওই ভূতটা ভীষণ ভালো। তারপরে তারপরে আকাশে কি হয়েছে, আকাশে আকাশে একটা লোক এসে নাম লিখে দিয়েছে ওই ভূতটার। ভূত নাম লিখে দিয়েছে ওর আকাশে, আকাশে মেঘে নাম লিখে দিয়েছে। তারপরে 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 কি হয়েছে জানো তো? তারপরে কি হয়েছে, তারপরে কি হয়ে তারপরে আমি ভাবছি না, ওটা আমি আস্তে আস্তে বলতে হয় ওই গল্পটা। তারপরে ওই ভূতটার নাম পাল্টে গেছে, যার নাম, ও তো বোকা, কিচ্ছু জানে না, ওই জলভূতটা তো বোকা। ওটা 4 অক্ষরের বোকা না 2 অক্ষরের বোকা বাবু? ওটা 4 অক্ষরের বোকা। 4 অক্ষরের বোকা, ঠিক আছে। তারপরে ও বোকা, তাই জন্য কি হয়েছে, বোকা বলে ওর নামটা পাল্টে গেছে আকাশে। ও বোকা বলেই তো ওর নামটা পাল্টে গেছে। সত্যি তো। ওর বোকা বলেই ওর লাভ দিয়ে পাল্টে গেছে, যখন নামটা পেরেছে না তখন নামটা হাত দিয়ে ভেঙে গেছে। আবার দেখে তারপরে ও পুরো ওর গায়ে তো পুরো মেঘটা লেগে গেল, মেঘের গুঁড়ো। তারপরে ও পুরো সাদা হয়ে গেল ভূতটা। হাতুর বিরিয়ানি খেয়ে জ্বরটা কেন আসলো? তারপরে ওর গল্পটা শোনো আগে। তারপরে কি হলো ভূতটার তারপরে কি হয়েছে, তারপরে কি হলো, তারপরে ও বাস করতে গেল, কোথাও বাসের জায়গা পেল না। বাসের জায়গা পেল না। তারপরে দেখলো যে একটা বালতি, তার মধ্যে অনেক জল, তার মধ্যে একটা মগ দেওয়া রয়েছে। সেই জলটা কি করেছে, তুলে ওর গায়ে ঢেলে নিয়েছে। ও তো পুরো যেই কালার ছিল সেই কালার হয়ে, যেই লোকটা জল ভরেছিল না, ওই ভূতটা যেই গায়ে দিয়েছিল, সেইটা একটা লোকটা দিয়েছিল না, সেই লোকটা এসে দেখে বালতি কোনো জল নেই, একটু জল আছে। আসলে দেখছে যে একটা ভূত ওর জলে ভূতটা জলেই আবার ডুবে মরে গেল, তাই তো? তার জলে ঢোকেনি। তারপরে ওটা যে ঢাকনাটা ছিল না, ওর যে ঘরটা ছিল, ওই যে রাস্তার ঘরটা ছিল না, ওই রাস্তার ঘরটা ভিতরে ঢুকে পড়লো। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে।